আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরা যারা প্রবাসী থাকি, আমরা সবসময় ঘর মিস করি, ঘরের খাবার মিস করি। ঠিক ওরকমভাবেই শীতকাল চলে যাচ্ছে কিন্তু একবার ভাপা পিঠা খাওয়া হলো না। সেজন্য এই পিঠাটা খুব মিস করছিলাম সবাই। তো এক ছোট ভাই ও দেশ থেকে আসতেছিল। ওকে বললাম যে ভাপা পিঠার জন্য গু চালের গুঁড়ি ব্লেন্ড করে নিয়ে আসতে। ও চালের গুঁড়ি ব্লেন্ড করে নিয়ে আসছে, চালের গুঁড়ি নিয়ে আসছে। তো আর কি আর দেরি করার কোনো লাভ নাই। আমরা সবাই বসে পড়ছি একজন একেকটা নিয়ে। আমি আছি আমার মোবাইল নিয়ে, কেউ আছে গুঁড়ি নিয়ে এটা মিহি করতেছে যেন ভেতরে কোনো দানা না থেকে যায়, কারণ তাহলে পিঠাটা ভালো হবে না। আরেকজন নারকেল নিয়ে বসছে মাঝখানে। আমি একটু নিলাম, ও আমাকে ঝাড়ি মারতেছে দেখেন। তো সবাই মিলে খুব উৎসাহ নিয়ে কাজ করতেছে, কারণ প্রায় 2-3 বছর পর আমরা এই পিঠাটা খাবো এজন্য। তো একজন একেকটা নিয়ে বসছে। এর জন্য অনেক উপকরণ রেডি করতেছি। এই যে এখানে আছে দেখেন, গুড় আনছি, সেগুলো ব্লেন্ড করতেছে একজনে। সবাই খুব মানে নিজ থেকে কাজ করতেছে আর আমি তো ডিস্টার্ব করতেছি এইটাই। এরপরে এখন আর একটু পরে আমরা সবাই চুলাতে বসাবো। আপনারা দেখবেন যে কী করে এগুলো করা হয়। আমার যে ছোটো ভাইটা মেয়ে করতেছে ওগুলো, ও আগে থেকেই কাজ করে, এগুলো জানে, ও খুব ভালো রান্না করতে পারে তাই। তো এখন হচ্ছে রান্নার পালা। আমরা সবাই এখন কিচেনে আছি, আমি ভিডিও করতেছি আর ও আস্তে আস্তে বসাইতেছে, আমার ছোটো ভাইটা আস্তে আস্তে বসাইতেছে এগুলো। তো একটা একটা করে চুলার দেবে, এরপরে মনে হয় 10 মিনিট লাগে, 10 মিনিট পর আস্তে আস্তে নামাবে ওগুলা। তো নামাইতেছিল আর বলতেছিল যে ভাইয়া এগুলো অনেক বছর পরে খাবো, আপনার আপনার একটু উৎসাহ ছিল তাই এগুলো খেতে পারতেছি। ছোটো ভাইকে আমি জোর করে এগুলো আনাইছি, কারণ এগুলো খাওয়া হয় না আমাদের। অলরেডি একটা হয়ে গেছে, এক ব্যাচ হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচে বিয়ে করতেছি আমি। তো ও অনেক হাসি তামাশা করতেছিল এগুলো নিয়ে, যে যেগুলো মেয়েরা করে এগুলো আমরা করতেছি। কিন্তু ওর হাতের কাজটা খুব সুন্দর ছিল, অনেক তুলতুলে ছিল। আপনারা শেষ সময় দেখবেন, এগুলো অনেক মজার ছিল, খেতে অনেক টেস্টি ছিল। রাতভর আমরা এগুলো খেয়েছিলাম আর মুভি দেখতেছিলাম। রাতভর এগুলো খেয়েছি, মুভি দেখছি। তো এইভাবেই সে 10টার মতো এখানে বসাইছে আর আমি পেছন থেকে ওর সাথে কথা বলছিলাম, ওকে কাপড় দিচ্ছিলাম। তো পিঠাগুলো অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল আর নরম ছিল, তুলতুলে নরম ছিল। আর যে কাপটা দেখছেন এটা কিন্তু পিঠার জন্য না, কিন্তু খুব পারফেক্ট পিঠা হয়েছে কাপটার মাধ্যমে। এটা হচ্ছে গাওয়ার কাপ। যারা সৌদি আরবে থাকেন তারা চেনেন যে গাওয়া জিনিসটা কি, যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন তারা জানে এটা গাওয়ার কাপটা এরকমই হয়। গাওয়া হচ্ছে এক ধরনের চায়ের মতো, যারা সৌদির এটা খায়, ওটা চা খায় না, ওরা গাওয়া খায়। তো পিঠা হয়ে গেছে, এখন নামানোর পালা। এখন নামাবে আর আমি পেছনে বসে আছি, দাঁড়াই আছি ক্যামেরা নিয়ে, যে আমি কখন হাত দিব এগুলোতে আর দেখাবো আপনাদের। তো আস্তে আস্তে একটা করে নামাবে এখন। পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, একদম ঘরের পিঠার মতো সুন্দর হয়েছে। যদিও আমরা ঘরের পিঠার মতোই বানাইছি, এখানে আর্টিফিশিয়াল বাইরের কিছু নাই, দোকানের কিছু নাই, এগুলো সব ঘরের সিস্টেমে বানাইছি আমরা, যেন কোনো কিছু কম না পড়ে। চিনি, গুড়, নারকেল সব কিছুই ম্যানেজ করছে এখান থেকে। এক একজন এক একটা নিয়ে আসছে। তবে এখন সবাই ওয়েট করতেছে কখন পিঠাটা আসবে, গরম গরম খাওয়া হবে সবার। এই দেখেন পিঠাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো এরপর থেকে সবাই প্ল্যান করছিল যে দেশ থেকে আর কী কী আনা যায়, কী কী রান্না করে খাওয়া যায়। তো এটাই ছিল আজকে আমার প্রথম ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন, যদি সাপোর্ট দেন তাহলে সামনে আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।